এই লোকটি ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছিল শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। নিকাকাডো অ্যাভোকাডো, যিনি শুধুমাত্র ইউটিউবে খাবার খেয়ে কোটি কোটি ভিউ পেয়েছিলেন। তিনি ক্যামেরার সামনে প্রচুর পরিমাণে খাবার খান এবং তার লাইভে বা ভিডিওতে দর্শকদের সামনে উপস্থাপন করেন। তিনি শুধু খাবার খেতেন না, বরং তার ভিডিওতে থাকতো চিৎকার, কান্না, হঠাৎ রেগে যাওয়া, আবার থাকতো হঠাৎ নাটকীয় অভিনয়। এইসব মিশ্র আবেগ, অত্যুক্তি এবং কিছু বিতর্কিত মন্তব্য তাকে ভাইরাল করে তোলে। তার কিছু ভিডিওর ভিউ 20 থেকে 30 মিলিয়নেরও বেশি হয়। ভিউ এর জন্য নিকো কি করতে পারেন তা দেখার আগে চলুন জেনে আসি তিনি আগে কি করতেন। হ্যাঁ, আশ্চর্যজনক হলেও সত্য, তিনি ছিলেন একজন ভিগান অ্যাক্টিভিস্ট, যার মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি ভিগানিজমের পক্ষে সচেতনতা সৃষ্টি করেন, অর্থাৎ যিনি পশু হত্যা, পশুজাত পণ্য খাওয়া বা ব্যবহার করার বিরুদ্ধে প্রচার চালান। তারা সাধারণত পশুর অধিকারের পক্ষে, পশু নির্যাতনের বিরুদ্ধে এবং উদ্ভিজ্জ ভিত্তিক খাদ্য গ্রহণ ও জীবনধারা প্রচারে সক্রিয় থাকেন। নিকো যখন চ্যানেল শুরু করেন তখন তিনি মূলত স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দিতেন এবং দেখতেও ছিলেন এরকম। কিন্তু 5 বছর পর তিনি পুষ্টিকর খাবার খাওয়া ছেড়ে দেন এবং সেটাই তার মর্মান্তিক রূপান্তরের সূচনা করে। ভিগানিজম ছেড়ে নিকো তখন প্রতিদিন মুকবাং ভিডিও বানানো শুরু করেন। কিন্তু যখন তিনি দেখলেন যে অস্বাভাবিক বড় পরিমাণের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মুকবাং ভিডিওগুলো বেশি ভিউ পাচ্ছে, তখন তিনি সেটা প্রতিদিন নিয়মিত করতে থাকেন এবং প্রতিটি ভিডিওতে আরো বেশি করে খেতে শুরু করেন। স্বাভাবিকভাবেই তার ওজনও বাড়তে লাগলো, কিন্তু স্পষ্ট লক্ষণগুলো থাকলেও সে কখনো তা স্বীকার করেনি। তার ওজন যখন দ্বিগুণেরও বেশি হয়ে গেল, তখন তার ফলোয়ার সংখ্যাও আকাশ ছোঁয়া হয়ে যায়। আর সেখানেই থামেনি নিক, বরং শুরু করলেন আরো বেশি নাটক, ঝগড়া আর কন্টেন্টে কৃত্রিম উত্তেজনা। ভিউয়ের নেশায় যেন সব সীমা অতিক্রম করেছিলেন নিক। তিনি থামলেন না যখন তার পাঁজরের হাড় ভেঙে গেল, থামলেন না যখন হাঁটার জন্য তার প্রয়োজন হলো একটি মোবাইলিটি স্কুটার, তিনি থামলেন না যখন নিঃশ্বাস নিতে তাকে ব্যবহার করতে হলো অক্সিজেন ব্রিদার এবং বাড়িতে হাঁটার জন্য প্রয়োজন হলো একজন নার্স। এমনকি যখন তার জীবনসঙ্গীও তাকে ছেড়ে চলে গেলেন, তখনও তিনি থামলেন না। তার কন্টেন্ট নিয়ে বিতর্ক থাকলেও তিনি এখনো এক বিশাল দর্শক গোষ্ঠীর মনোরঞ্জন করে চলেছেন। তবে 2024 সালের 7 সেপ্টেম্বর হঠাৎ করে নিকাডো একটি ভিডিও আপলোড করেন, 2 স্টেপস অ্যাহেড, যেখানে তিনি ঘোষণা করেন তিনি গোপনে 250 পাউন্ড অর্থাৎ প্রায় 113 কেজি ওজন কমিয়েছেন। তিনি এটিকে বলেন একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট, যা তিনি গত 2 বছর ধরে গোপনে চালিয়ে যাচ্ছেন। ভিডিওটি 48 ঘন্টার মধ্যে 26 মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং পরে 50 মিলিয়নেরও বেশি ভিউ পৌঁছে যায়। শরীরের পরিবর্তনের পর আউরা লিফট, ফেস লিফট এবং নিক লিফটের মতো অনেক বড় কিছু সার্জারি করান নিকো। তাছাড়া ডক্টর টিমোথি কাটজান দ্বারা 360 ডিগ্রি বডি লিফট করান, যাতে 10 পাউন্ডেরও বেশি ত্বক সরানো হয় তার শরীর থেকে। এগুলো শুধু সৌন্দর্য নয়, বরং তার ভিতরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক প্রচেষ্টা। এই কাহিনীটি শুধুমাত্র ভাইরাল ইউটিউব তারকার গল্প নয়, বরং এটি আমাদের শেখায় সোশ্যাল মিডিয়ার চাপ, ভিউ চেজিং এবং নিজের উপর আত্মনিয়ন্ত্রণ হারানোর বাস্তবতা। নিকাকাডো অ্যাভোকাডো একদিকে একজন বিনোদনদাতা, আবার অন্যদিকে একটি সতর্ক বার্তা। কেউ কেউ তাকে তাও বলেন ওয়াকিং কন্টেন্ট ওয়ার্নিং। আপনি কি মনে করেন, ভিউ আর জনপ্রিয়তার জন্য আমাদের কত দূর যাওয়া উচিত? মানসিক আর শারীরিক ক্ষতির মূল্য কি ভিউ দিয়ে মাপা যায়? আপনার মতামত আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।